তো মিলে গেল, তো মিলে গেল, সত্যি কথা বেরিয়ে পড়লো। তুমুল অশান্তি, তুমুল অশান্তি। এই যে নাটকটা করলো না, যে তোমরা কি শুনতে চাও, যে বাবুর সাথে আমার ঝগড়া হয়েছে, তুমুল অশান্তি হয়েছে, আমার এই বাড়িতে তুমুল অশান্তি। শুনেছো বন্ধুরা, নাটকবাজি কথাবার্তাগুলো শুনেছো? এটাই সত্যি কথা, এটাই আসল কথা। তা না হলে একটা অসুস্থ মানুষকে ক্যামেরায় দেখানো যায় না। যে নিজের বাবা অসুস্থ, যার নিজের বাবা অসুস্থ, তাকে ক্যামেরায় দেখানো যাচ্ছে না। একজন ব্লগার, সে তার নিজের অসুস্থ বাবাকে ক্যামেরায় দেখাতে পারছে না, অথচ সে গাড়ি করে অতটা দূর, বর্ধমান অতটা দূরে একজন অসুস্থ ভিউয়ার্স কাকুকে দেখতে চলে গেল, তাকেও ক্যামেরাবন্দি করে দেখালো যে এই কাকু অসুস্থ। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রূপা ডেলি থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, নো স্কিপ করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সামনে অনেক কিছুই তুলে ধরতে পারবো। মুখোশধারী মানুষের যে মুখোশ, কতটা মানে জঘন্য মুখোশ পড়ে রয়েছে দিনের পর দিন, মানে নোংরামো করতে করতে না একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝলে বন্ধুরা। তো অনেক ভিউয়ার্সরাই, জলনদীপের অনেক ভিউয়ার্সরাই কিন্তু কমেন্টস করেছে যে কাকুকে দেখতে পাচ্ছি না, তোমার বাবাকে দেখতে পাচ্ছি না। অনেকেই অনেক রকমভাবে কিন্তু বলেছে। স্বাভাবিক, খুব স্বাভাবিক। একটা ব্লগার যখন বাড়িতে ৩-৪ জন সদস্যের মধ্যে একজন সদস্যকে কন্টিনিউ একদমই দেখাচ্ছে না, তাহলে মানুষ কি এটা নোটিস করবে না? এটা বলবে না? বাবা রে বাবা, কি তেজ, কি তেজ! তো এই তেজটা কিসের জন্য বলো তো বন্ধুরা? এই আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ব্যাপারটাকে ধরে ফেলেছে, আসল ব্যাপারটা ধরে ফেলেছে, আসল ব্যাপারটা সামনে চলে এসছে। সেই জন্য রেগে মেগে কটমটো হয়ে আগুন হয়ে গেছে একদম। হ্যাঁ, রাগ দেখাচ্ছে। কার মানে এত ক্ষমতা যে আমার বাড়িতে কি হয়েছে না হয়েছে আমি দেখাইনি বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? কেন কেন এই সমস্ত তোমাদের কেন এত মাথা ব্যথা? আমি দেখাবো কি দেখাবো না? মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, অশুদ্ধ হয়েছে মহাভারত, মহাভারত অশুদ্ধ হয়েছে, দেখাতে হবে, 100 বার দেখাতে হবে। তুমি একজন ব্লগার হিসেবে বাড়িতে সমস্ত কিছু দেখাচ্ছ, তারপর যেই বাচ্চা ছেলেটা ক্যামেরার মধ্যে আসতে চায় না, বন্ধুরা দেখেছো তোমরা কিছুদিন আগে, এই ছোট্ট ছেলেটা কিন্তু ক্যামেরার মধ্যে আসতে চাইতো না। ক্যামেরা দেখলে হাত দিয়ে এরকম করে আটকে দিত, কিছুতেই আসবে না। জোর করে তাকে কিন্তু ক্যামেরা বন্দি করার একটা যে ফোর্স, সেটা কিন্তু আমরা দেখেছি। প্রতিনিয়ত জোর করে ফোর্স করে যেভাবেই হোক ছেলেকে ক্যামেরার মধ্যে দেখাতেই হবে, তা না হলে যে ওর ভিউ হচ্ছিল না, জোর করেই কিন্তু দেখিয়েছে। আর এখন বলছে আমার ইচ্ছে, আমি দেখাবো কি দেখাবো না। তখন কিন্তু অনেকেই বলেছিল যে জোর করে কাউকে ক্যামেরার মধ্যে এভাবে আনাটা কিন্তু ঠিক নয়। বাচ্চা ছেলেটা যখন চাইছে না ক্যামেরার মধ্যে আসতে, কেন? ওর কথাবার্তা এগুলো ব্লগের মাধ্যমে শুনলেই তো হবে, জোর করে তাকে কেন ধরা হচ্ছে? তখন তো মাথায় আসেনি যে না, এই কথাটা আমাকে শুনতে হবে। এখন কি সুন্দর বাবা তেজ দেখাচ্ছে, তেজ দেখিয়ে দর্শক বন্ধুদেরকে ভুলানোর চেষ্টা চলছে, বুঝলে বন্ধুরা। মানে কি বলবো, এখন তো বলার কোনো ভাষা নাই, কারণ জলনদীপ একদম অবাক হয়ে গেছে যে ওরে বাপরে, আমি তো কিছুই বললাম না, কিন্তু সবাই কি করে বুঝতে পারলো? হ্যাঁ, সবাই বুঝতে অবশ্যই পারবে, কারণ তোমার নোংরামি সবাই যারা যারা বোঝা তারা তো আগের থেকেই বুঝেছে। কিন্তু জলনদীপের যে এখন ভালোবাসার কিছু কিছু ভিউয়ার্স আছে না, তারাও কিন্তু ধরে ফেলেছে বন্ধুরা, বিষয়টা বুঝতে পেরেছে। কারণ একটা মানুষ, জলজ্যান্ত এরকম একটা মানুষ, বাড়ির হেড পার্সন, তাকে দেখানো হচ্ছে না নাকি দায়সারাভাবে? হ্যাঁ, কোনো একজন ভিউয়ার্স কিন্তু বলেছে দায়সারাভাবে বলে দিলে যে বাবুর শরীর খারাপ। কেন দায়সারাভাবে এইভাবে বলে ছেড়ে দেওয়ার কি হলো? এরকম একটা তরতাজা মানুষকে যখন দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি না, সেখানে দায়সারাভাবে বলে দিয়ে ভেবেছে বাবা হয়ে গেল, আমি পার পেয়ে গেলাম। কিন্তু পার যে এত সহজে পাওয়া যাবে না। যে নোংরামির পথে পা দিয়েছো, সেই নোংরামি থেকে তুমি চাইলেই এত সহজে কি করে তুমি নিজে নোংরামি করবে আর তোমার নোংরামিগুলো ওগুলো সবাই অ্যাভয়েড করবে? অত সহজ নয়, অত সহজ নয়। তো বন্ধুরা, জলনদীপ ভেবেছিল যে এটা নিয়ে মনে হয় এতটা কিছু যে জলঘোলা হবে, এটা ভাবতেই পারিনি। সেই জন্য বাবুর মাথা পুরো গরম হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে। তো গরম হওয়ার তো কারণ তো থাকবেই, তাই না? তো বাবার সাথে তুমুল ঝগড়া, তুমুল অশান্তি, তুমুল অশান্তি। হ্যাঁ, একটু একটু অশান্তি না বন্ধুরা, একটু একটু অশান্তি হলে তাহলে কিন্তু এরকম একটা মানুষ হঠাৎ করে একদম কি বলবো, ব্লগ থেকে একদম এইরকম কর্পূরের মতন উড়ে যেত না। ঠিক আছে? তো নিজের বাবা যদি অসুস্থ হয়, অসুস্থ বাবাকে ক্যামেরার মধ্যে দেখালে কি মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, অশুদ্ধ হয়ে যাবে? বড় গলায় বলছে যে আমি দেখাইনি, তার জন্য কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, অশুদ্ধ হয়ে গেছে। তোমার বাবা অসুস্থ, তোমার অসুস্থ বাবাকে যদি তুমি ক্যামেরাবন্দি করো, তাতে কি খুব মানে অসুবিধা হয়ে যাবে? কি অসুবিধে, কি অসুখ হয়েছে যাকে ক্যামেরাবন্দি করা যাবে না? কি অসুখ হয়েছে? কিছুই অসুখ হয়নি বন্ধুরা, কিছুই অসুখ হয়নি, মনের অসুখ। জলনদীপের বাবার মনের অসুখ হয়েছে, কারণ জলনদীপ এমন এমন অশান্তি করেছে, এমন নোংরা নোংরা ব্যবহার করেছে বাবার সাথে। বাবা কিন্তু এতদিনে এই পরিস্থিতিতে এসে কিন্তু সাইড হয়েছে। দেখো, এতদিন
জোর করেই কিন্তু যে ওদেরকে ফোর্স করে যে বলিয়েছে, ওদেরকে বলতে জলনদীপের বাবা যে নিজে থেকে যে কথাগুলো বলেনি সেটা কিন্তু আমরা আগেই বুঝতে পেরেছি। ছেলে, তারপর এই যে পাতানো দিদি আছে না, ও বন্ধুরা পাতানো দিদি কিন্তু আবার বাইজির মতন সেজে, বাবা বাইজিদের মতন কি সুন্দর নাটক করছে। বাইজিরা কিন্তু দেখো নৃত্য, যে কি বলবো, নৃত্য করাই তো ওদের আসল কাজ। তো সেই কাজটা কিন্তু ওরা খুব সুন্দর দক্ষভাবেই করে। আমি কোনো এখানে বাইজি দেরকে কোনো রকম কটাক্ষ করে কিন্তু আমি কথা বলছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি যে ওদের যেই রকম সাজ পোশাক, সেই অঙ্গভঙ্গি দেখে কিমা শাকচুন্নি ভিডিও করছে। বাহ বাবা কি দারুণ! অবশেষে এই রাস্তাতেও যেতে হলো এদেরও, মানে ভাত মারার জন্য কিমা শাকচুন্নি দেখো কেমন উঠে পড়ে লেগেছে। মানে এর কোনো কিছুতেই আর ভরছে না, সব লাইনেই এখন গিয়ে গিয়ে ঢো মারতে হচ্ছে। এখন অবশেষে বাইজির অ্যাক্টিং, বাইজির যে সাজসজ্জা, সেই সাজসজ্জায় সজ্জিত হয়ে সে নাটক করছে গো, নাটক। তো যতই নাটক করুক না কেন বাইজি সেজে, আর যতই এই প্রাণের ভাইয়ের দোষ এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, দর্শকরা কি এতই বোকা? কি সুন্দর নাটক করছে। চাষি বাড়ির কত কাজ বাজ, কত কিছু জানো, এই শস্য লাগাতে হবে, এই পাট কাটতে হবে, এই করতে হবে। ও মা, ও মা, মামা কি সুন্দর! মানে দরদ দরদ একদম উতলে উঠছে, তাই না? দরদ উতলে উঠছে। মানে ওই কি বলবো, মানে কি গায়ে মানে না আপনি মোড়ল নাকি কি একটা বলে না, মায়ের থেকে মাসির দরদ বেশি, এইরকম পরিস্থিতি হয়েছে কিমা শাকচুন্নির। হ্যাঁ, ওদের চাষি বাড়ির যে কত কাজ বাজ, কত কিছু, এটার পর ওইটা, ওইটার পর ওইটা, কত কিছু করতে হয়। মা গো কি কান্না করছে জলনদীপের দিদি, পাতানো দিদি কি কান্না করছে, কি শোকাহত বাবা। আবার দুপুরবেলায় জলনদীপকে একটু বকাবকি করে আবার ভিডিও করলো, করে এখন আবার শাক দিয়ে মাছ ঢাকছে, বুঝলে বন্ধুরা? যে দেখায় না হয়তো, দেখো কিমা শাকচুন্নিও কিন্তু বন্ধুরা স্বীকার করলো, জলনদীপ যে স্বীকার করেছে সেটা কিন্তু নয়, এই পাতানো দিদিও কিন্তু স্বীকার করলো। তো কি স্বীকার করলো? তোমার এই যে এই একটু আগে আমি দেখলাম যে স্বীকার করলো যে হয়তো বাবার সাথে ছেলের একটু মন কষাকষি হয়েছে। কারণ কি, জলনদীপের বাবা অসুস্থ, তো ওনার খাওয়ার অনেক বাছ, দেখো ঘুরিয়ে ফিরিয়ে ওনার ঘাড়ের মধ্যে কিন্তু দোষটা কিন্তু দিয়ে দিচ্ছে। ওনার খাওয়ার অনেক বাছ, এই খাবে না, সেই খাবো না, হয়তো অসুস্থ হয়েছে, এটা খাবো না, ওটা খাবো না করে। তারপর এই নিয়ে হয়তো ছেলে বকেছে, তাই জন্য মুখ ভার হয়ে গেছে, সেই জন্য তোর ব্লগে আর আসবো না, চিন্তা করো কেমন হালকা চলে দর্শক বন্ধুদেরকে বোঝাচ্ছে। কিমা শাকচুন্নি দর্শক বন্ধুদেরকে কিভাবে সুন্দর সাজিয়ে গুছিয়ে হালকা চলে বুঝিয়ে দিচ্ছে যে বাবা ছেলের সাথে হয়তো মন কষাকষি হয়েছে, তাই বাবার মুখে জল এসে গেছে, মুখ ভার হয়ে গেছে, তাই ব্লগের মধ্যে আসবে না। সেই জন্য জোর করে তো আর আনা যায় না, বলো? জোর করে ছেলেকে দেখানো যায় ব্লগে না, আর জোর করে বাবাকে আনা যায় না, তাই না? কি দারুণ না? তো ওই বাচ্চা বলে ওকে জোর করে আনা গেছে, অনিচ্ছাকৃত। বাচ্চাটার মানে ইচ্ছাই ছিল না ক্যামেরার মধ্যে আসার। দিনের পর দিন ক্যামেরা দেখলেই ঢেকে দিত, লুকিয়ে যেত, লুকিয়ে পড়তো, কখনো ঠাম্মির পেছনে গিয়ে লুকিয়ে পড়তো, কখনো কাঁথার ভেতরে গিয়ে লুকিয়ে পড়তো, আমরা কিন্তু দেখেছি। তখন জোর করে আনতেই হবে। আর এখন বাবার সাথে একটু মন কষাকষি হয়েছে, এই খাবো না, সেই খাবো না, এইটা করবো না, সেটা করবো না, এই জন্য ছেলের সাথে মন কষাকষি হয়েছে, বাবার মুখে জল চলে এসছে, মুখ ভার হয়ে গেছে, সেই জন্যই দেখাচ্ছে না। কি সুন্দর শাক দিয়ে মাছ ঢাকছে গো, কি সুন্দর শাক দিয়ে মাছ ঢাকছে, বড্ড হাস্যকর, বড্ড হাস্যকর। তো বন্ধুরা তোমরা কারা কারা মানে কিমা শাকচুন্নির এই যে এত সুন্দর, যে সুন্দর করে একটা গল্প তৈরি করেছে যে বাবা ছেলেতে হয়তো লেগেছে, তোমরা কারা কারা বিশ্বাস করেছো গো, কারা কারা বিশ্বাস করেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা বুঝতে পেরেছো যে কত বড় নাটকবাজ, কত বড় নাটক করছে, তারাও অবশ্যই কমেন্ট করো যে কি বড় নাটকবাজ আর কত বড় নোংরা এরা, যে এইভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কখনো শাক দিয়ে মাছ ঢাকা যায় না, গেছে না, যাবে, কোনোদিনও যাবে না। তো জলনদীপের পাতানোর দিদি এখন না মানে হতবম্ব হয়ে গেছে। আর জলনদীপ এই যে ভিউয়ার্সদের উপরে এরকম রাগান্বিত হয়ে এরকম মানে কটকট করে কথা বলে এখন একটা বোকা সেজে গেছে। এখন সেই জন্য পাতানোর দিদিকে বলেছে তুমি একটু একটু বকাবকি করে, একটু ভিডিও করে, একটু এটাকে একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা করো। সেই জন্যই তো দুপুরে একটা ভিডিও নামিয়েছে বকাবকি করে, বিকেলে আবার সেইটাকে মানে কষ্ট পাচ্ছে, বকেছে না, ভাইকে বকেছে, কষ্ট পাচ্ছে, সেইটা নিয়ে আমার ভিডিও করছে। তারপর আবার পাতানোর দিদিও কিন্তু সেটা স্বীকার করে নিল যে বাবা ছেলেতে যে তুমুল ঝগড়াঝাটি অশান্তি যে হয়েছে সেটা কিন্তু স্বীকার করে নিল। তো বন্ধুরা আমি তো কালকের ভিডিওতে বলেছি যে বাবা ছেলেতে তো তুমুল ঝগড়া অশান্তি হয়েছে, তা না হলে কোন ছেলে বাবার অসুস্থতায় বাবাকে ডাক্তারের এখানে না নিয়ে গিয়ে সেই ভিউয়ার্স যে কাকু, সে বর্ধমানে থাকে, মাকে নিয়ে ছেলেকে নিয়ে সুন্দর সেজে গুজে, আর বলিহারি যায় জলনদীপের মা, তার নিজের স্বামীর শরীর অসুস্থ, শরীর খারাপ, হ্যাঁ জলনদীপের কথায় শরীর খারাপ, তাহলে সেই মানুষ কি করে তার অসুস্থ স্বামীকে এরকম বাড়িতে ফেলে রেখে অন্য এক বয়স্ক এক অসুস্থ মানুষকে দেখতে যায়? কি করে দেখতে যায়? তাহলে বলো তো বন্ধুরা, এরা কত বড় নোংরা, কত বড় মানে নিম্ন
নোংরা মানসিকতার মানুষ হলে এই জিনিসটা করতে পারে? বাড়ির বয়োজ্যেষ্ঠ বয়স্ক বাড়ির হেড পার্সন, যে সে এইভাবে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আর মা ছেলেতে মিলে চলে গেছে অন্য একজন ভিউয়ার্স কাকুর শরীর খারাপ সেই কাকুকে দেখতে, আবার তাকে কিন্তু আমাদের সামনে ক্যামেরাবন্দিও করলো বন্ধুরা। তাহলে সেই ভিউয়ার্স কাকুর শরীর খারাপ নিয়ে সে ক্যামেরাবন্দি হলো, ক্যামেরায় তাকে দেখানো হলো যে এই কাকুর শরীর খারাপ তাই দেখতে এসেছি, অথচ নিজের বাবার শরীর খারাপ সেখানে ক্যামেরাবন্দি করতে পারছে না, ক্যামেরায় দেখাতে পারছে না। না আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তারের কাছে নিয়ে গেছে, না দেখতে পাচ্ছি কি ওষুধ খাচ্ছে না খাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না। আর কিংবা শাকচুন্নি নিয়ে এদিকে কি সুন্দর ভাইয়ের তরফদারি করছে, হ্যাঁ, বলছে যে জলনদীপের বাবার অনেক দোষ, এই খায় না সেই খায় না, অনেক মানে নখরা, অনেক বায়না, এই খায় না সেই খায় না, সেই নিয়ে বাবা ছেলেতে একটু মন কষাকষি হয়েছে। সেই জন্যই বাবা ভাবছে তোর ব্লগে আর আসবোই না। দেখো বন্ধুরা, দেখো সত্যি কথা কিভাবে বেরিয়ে আসে। কিংবা শাকচুন্নি কি সুন্দর বললো না, তোর ব্লগে আর আসবো না, মানে জলনদীপের বাবা এইভাবে নাকি হয়তো বলেছে তোর ব্লগে আর আসবো না। অতই সহজ এতদিন থেকে একটা ব্লগ চ্যানেলে যে কিনা এই কাজ করছে সেই কাজ করছে সবটা দেখাচ্ছে, হুট করে এমন মন কষাকষি হলো, মুখে মুখ ভার হয়ে গেল যে আর ব্লগেই আসবে না। এত হালকা ছলে ব্যাপারটা নিয়ে নিল। হ্যাঁ, এত হালকা ছলে ব্যাপারটাকে বোঝানো হচ্ছে কি শাকচুন্নি বলিহারি যাই নাটকবাজি। হ্যাঁ, নাটকে আর ধরে না, নিজের ছেলের সাথে তুলনা দিচ্ছে। আহারে আহা, নিজের ছেলের সাথে তুলনা দিচ্ছে। ছেলেও 2 দিন শরীর খারাপ ছিল, তাই দেখো না ব্লগ দেয়নি, আমি লুকিয়ে লুকিয়ে কয়েক সেকেন্ডের জন্য করেছি। কিংবা শাকচুন্নি যদি জলনদীপের বাড়িতে থাকতো পার্মানেন্টলি, তাহলে লুকিয়ে সেই মানে কাকুর ছবি, অর্থাৎ কিনা জলনদীপের বাবার একটু ভিডিও কয়েক সেকেন্ডের জন্য আমাদের সামনে দেখাতে পারতো, তাই না? অসভ্যের দল, নোংরা 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 মানে দিনের পর দিন নোংরা নোংরা কথা বলে, দিনের পর দিন একটা বাড়ির বউকে নোংরাভাবে বিক্রি করে 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 আজকে এই জায়গায় এসে, হ্যাঁ, মানে নোংরামি করতে করতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই বাড়ির বাবা, বাড়ির হেড পার্সনকেও কীভাবে সম্মান করতে হয়, কীভাবে মানে সম্মান জানাতে হয় সেই জিনিসটাও জানে না। তুমুল ঝগড়া করে, তুমুল অশান্তি করে সেই মানুষটাকে মর্মাহত করে দিয়েছে বন্ধুরা। জানি না এখন উনি কোন পরিস্থিতিতে রয়েছে, ওনার না একটু শব্দ আমরা শুনতে পাচ্ছি ব্লগের মধ্যে। জলনদীপের এই যে সারাদিনের যে ব্লগটা দেখলাম আমরা, এই বেলকাট পাচ্ছে, হোমযজ্ঞ হবে, বাড়িতে পুজো হবে, এই হবে পুজো, যেই বাড়ির আসল মানুষটাকে এরকম অবহেলা করে তাচ্ছিল্য করে রাখছে, সেই বাড়িতে আবার পুজো হচ্ছে। হ্যাঁ, পুজো হোমযজ্ঞ করবে, কি করবে, কার জন্য? মা ছেলের নোংরামি দিনের পর দিন একটা মানে মানে সীমা পরিসীমা তো কোনো দিনই ছিল না, আর এখন তো আরও একদম সমস্ত কিছু লিমিট ক্রস করে ফেলেছে। আবার বড় বড় কথা বলে যে তোমরা কি শুনতে চাইছো, যেটা হয়েছে সেটা তো নিজের মুখেই বললে, সেটাই নিজের মুখে বললে, তুমুল ঝগড়া অশান্তি হয়েছে, আর সেই জন্যই এই মানুষটা কিন্তু আসছে না, সেই জন্য এই মানুষটাকে দেখা যাচ্ছে না কিছুদিন থেকে। লজ্জা করে না এরকম নিজের বাবার নামে এরকম মিথ্যে কথা বলতে? এতদিন থেকে বউকে বিক্রি করে করে বউয়ের নামে মিথ্যে নোংরা নোংরা কথা বলে, অন্যদেরকে দিয়ে বলিয়ে বলিয়ে, হ্যাঁ, ইনকাম করে রাজপ্রাসাদ অট্টালিকা বানানো হয়েছে, এখন সেখানে পুজো হবে, পুজো। সত্যি এত নোংরা এত নোংরা। আর বন্ধুরা দেখো, জলনদীপ কি বললো যে দেখাতাম বাবু এই কাজ করতো সেই কাজ করতো, তখন দেখাতাম। তার মানে কি এখন যদি অসুস্থ হয়ে থাকে তাহলে এখন কাজ টাজ করতে পারছে না, সেই জন্যই দেখাচ্ছে না, বললো কিন্তু নিজের মুখে। তাহলে দেখো, কাজ করলে ভাত আছে, মানে না করলে নেই। সেদিন দেখলে না বন্ধুরা, ওই বর্ধমান থেকে অসুস্থ ভিউয়ার্স কাকুকে দেখে এসে বাড়িতে আমাদের সামনে কেমন মানে নাটকটা করলো। 8 পিস রুটি নিয়ে এসছে, আর বাবু ভাত খেয়েছে কি খায়নি সেটাও জানে না। অসুস্থ মানুষকে বাড়িতে রেখে গেছে, টিক 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 টিক, অসুস্থ মানুষকে বাড়িতে রেখে গেছে, খালি ভাতের হাঁড়িটা উল্টে আমাদেরকে দেখালো যে বাবু ভাত খেয়েছে কি খায়নি সেটাও জানি না, আগে জানতাম না, তাহলে এতগুলো রুটি আনতাম না। নিজেদের কথার জালে কেমন নিজেরাই মানে জড়িয়ে পড়েছে। একটু ভাবো কোন বাড়ির মানুষ, হ্যাঁ, এরকম একটা অসুস্থ মানে এরকম বয়স্ক একটা লোককে বাড়িতে এরকমভাবে বাড়ির মানুষ যাবে ঘুরতে? প্রথমত তো যাবেই না, তারপর যদিও যায় ইমার্জেন্সি সেই রকম ক্রিটিক্যাল সিচুয়েশনে যদি বেরোতে হয় তবেই বেরোবে। তারপর বেরোবে তো বেরোবে, সব সময় সর্বত্রই কিন্তু ফোনাফুনি করে খবরাখবর নেবে। আর এখানে আমরা কি শুনতে পেলাম যে তার বাবা ভাত খেয়েছে কি খায়নি সেটা ঠিক করে জানেই না। হাড়ির ভাতটা উল্টে দর্শক বন্ধুদের সামনে দর্শকদেরকে বোকা বানানোর জন্য জাস্ট দেখানো হলো যে এই যে ভাত রান্না ছিল বাবু খেয়ে নিয়েছে। এত ভাত বেঁচে যাবে, যদি জানতো তাহলে 8 পিস রুটি আনতো না। কত বড় নাটক এরা করছে। এই মানে ভাবে যে নোংরামো করছে, এই নোংরামোগুলো দর্শক বন্ধুরা ধরে ফেলেছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধরে ফেলেছে। জলনদীপের একদম মাথা খারাপ হয়ে গেছে, আজকে নিজের মুখে স্বীকার করলো। তোমরা দেখছো কিছুদিন থেকে আমি নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিয়ে যাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন ব্লগ দিয়ে যাচ্ছি, কোনো রকম কন্ট্রোভার্সিমূলক কোনো রকম কিছু আমার ইদানিং এখন নেই। তার মানে দেখো, ইদানিং নিট অ্যান্ড ক্লিন দিয়েছে বলে সে এখন সত্যবান হয়ে গেছে, সে এখন শুদ্ধ হয়ে গেছে।
আর এতটা দিন থেকে তার বাচ্চার মাকে, হ্যাঁ, তার বিবাহিত মানে বিয়ে করা ৫ বছরের স্ত্রীকে দিনের পর দিন নোংরা করে, অন্যদেরকে দিয়ে নোংরা করিয়ে করিয়ে এরকমভাবে ভিডিও নামিয়ে নামিয়ে, হ্যাঁ, এখন সে বলছে আমি ইদানিং নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিয়ে যাচ্ছি, কোনো রকম কন্ট্রোভার্সিমূলক কোনো রকম কিছুই রাখছি না। তার মানে নিজেই দেখো স্বীকার করতে বাধ্য হলো তো যে তার ভিডিওতে কন্ট্রোভার্সি যে ছোড়া থাকে, সে যে বক্তব্য নিয়ে আসে কন্ট্রোভার্সিমূলক, সেটা তো নিজের মুখেই স্বীকার করলো। হ্যাঁ, অপদার্থ। এই ক্যালি ছাড়া আর কি ক্যালি আছে জলনদীপের? এই যে কিমা শাকচুনি ন্যাকা কান্না কাঁদতে বসেছে, চাষি বাড়ি জলনদীপের মানে চাষি যে একটা শরীরে ভাব আছে, ও তো রাজা বাদশার থেকেও আরো অনেক বড় কিছু। যারা ওই চাকরি বাকরি করে, যারা প্রাইভেট জব করে, যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের অনেক চাপ, অনেক নাওয়া খাওয়ার ঠিকঠাক সময় থাকে না। এই জলনদীপের মতন এইরকম কজনকে দেখেছো যে বাড়িতে বসে ব্লগ করা ছাড়া আর কোনো কাজ নেই, ছেলেটাকে পর্যন্ত স্কুলে নিয়ে যায় না। দেখেছো তো বন্ধুরা তোমরা যে কদিন থেকে তার বাবা যেহেতু স্কুলে নিয়ে যায় না, এই বয়স্ক মা বাড়ির সমস্ত কাজবাজ সামলে বাচ্চাকে স্কুলে নিয়ে গিয়ে স্কুল থেকে এনে আবার রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া করে তারপর কিন্তু ঘুরতে যাওয়া বলো, কাজবাজ বলো, সমস্ত কিছু হ্যান্ডেল করছে। অথচ এই মানে হেড মিনিস্টার হয়ে গেছে, মানে কি বলবো, ভাষা নেই একে। ভালো ভালো শব্দ দেওয়াও তো ঠিক না, কারণ এ তো এই সমস্ত শব্দ মানে পাওয়ার যোগ্যই না, তো আর নিম্ন শব্দ দিতেও পারবো না। যাই হোক, এই মানে অপদার্থ বাড়িতে ব্লগ করার নামে বাড়িতেই থাকছে, কোনো রকম কোনো কাজবাজ কিন্তু নেই এই ব্লগ ছাড়া। ব্লগ করা ছাড়া আর কোনো রকম কোনো কাজবাজ নেই, আবার বড় বড় কথা বলে। আর বাবার কাজ যখন করে তখন তো দেখাই, এখন বাবা অসুস্থ, বাবা কাজবাজ করে না, তাই বাবাকে দেখানোও হচ্ছে না। তাহলে ভাবো, কাজ করলে খাওয়া জোটে, কাজ না করলে যে খাওয়া জোটে না। জলদীপ কিন্তু নিজের মুখেই কিন্তু স্বীকার করলো, নিজের মুখেই স্বীকার করলো কত বড় তুমুল ঝগড়া, কত বড় অশান্তি হয়েছে, যার কারণে এই রকম পরিস্থিতি। বাবার সাথে ছেলের যে কি হয়েছে সেটা কিন্তু আজকে একদম পুরো পরিষ্কার, একদম ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা, একদম ক্লিয়ার হয়ে গেল। কারণ নিজের মুখেই স্বীকার করলো জলনদীপের পাতানো দিদি আর জলনদীপ। ও ভাই বোনের স্বীকারোক্তিগুলো আজকে কিন্তু বেশ বেশ ছিল। তো এইভাবে আস্তে আস্তে অনেক স্বীকারোক্তি তারা নিজেরাই কিন্তু দিয়ে দিবে বন্ধুরা। টিনাকে যতই নোংরামি করার চেষ্টা করে এরা নোংরা বানানোর চেষ্টা করুক না কেন, টিনা তো ওভারকাম করে ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়াবে, আরও অনেক কিছু করবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই রাখবো। এর পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সবাই আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।